প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আম্বালা ফাউন্ডেশন ৩১৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থ প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিমূলক আর্থিক কার্যক্রম পরিচালনা এবং শ্রম এলাকা সম্প্রসারণের জন্য জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে বিভিন্ন পদে লোক জনবল নিয়োগ করা হবে। এই নিয়োগ পরীক্ষায় সকল জেলা ও বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেট, চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। নিয়োগকৃত পদের জন্য আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদনপত্র সহ উপস্থিত হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে। ১ নম্বর পদ এলাকা ব্যবস্থাপক, অভিজ্ঞ ৫ জন, কার্যালয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, বয়স অনূর্ধ্ব ৪৫ বছর। বেতন শিক্ষানবিশকালে ৪৭,৭০০ টাকা, এরপর সর্বসাকুল্যে ৬২,৯২৮ টাকা। অভিজ্ঞতা ২ বছর। ২ নম্বর পদ শাখা ব্যবস্থাপক, অভিজ্ঞ ৩০ জন, শাখা কার্যালয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর, বয়স অনূর্ধ্ব ৪০ বছর। বেতন ৪০,১২০ থেকে ৪৭,৮১২ টাকা। শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ২ বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রম সর্বমোট ৬ বছর অভিজ্ঞতা থাকতে হবে। পর ৩ নম্বর পদ শাখা হিসাব রক্ষক, অনভিজ্ঞ, মানে অভিজ্ঞতা লাগবে না, ৩০ জন। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক/স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিকম, এমকম। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। প্রশিক্ষণকাল ১ মাস এবং মাসে ৫,০০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসাবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে ২২,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন হবে ২৬,২৩৪ টাকা। এছাড়া অফিসিয়াল যাতায়াতের জন্য প্রকৃত খরচ প্রদান করা হবে। অভিজ্ঞতার প্রয়োজন নাই। ৪ নম্বর পদ ক্রেডিট অফিসার, অনভিজ্ঞ, পদের সংখ্যা ২৫০ জন, ঢাকা কার্যালয়। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর, বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। শিক্ষানবিশকালে বেতন ২৮,৬০০ টাকা, স্থায়ীকরণের পরে বেতন হবে ৩৩,২৩৪ টাকা। এছাড়া মোটরসাইকেল মেইনটেনেন্স ও জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনকারীদের আম্বালার শ্রম এলাকায় বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। সকল পদে শিক্ষানবিশকাল ৬ মাস, বছরে বৈশাখী ভাতা সহ ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সুবিধা, কর্মী কল্যাণ সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি ২ দিন এবং নির্দিষ্ট মেয়াদ ভিত্তিতে অর্জিত ছুটির সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে ২, ৩, ৪ নং পদে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের ক্ষেত্রে বেতন অতিরিক্ত ১,০০০ টাকা একক আবাসন ভাতা প্রদান করা হবে। এলাকা ব্যবস্থাপক পদে ১,৫০০ টাকা বেতনের সাথে একক আবাসন ভাতা যুক্ত হবে। আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত
সংশ্লিষ্ট শিক্ষিত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেটের কপি ও অভিজ্ঞতার সনদপত্র, বর্তমান পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং এক কপি পাসপোর্ট সাইজের 14 তোলা ছবি সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে নিম্ন শিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হয়েছে। পদ 1, 2, 3 ও 4 নং পদ। উপস্থিতির তারিখ 19 জুন 2026। উপস্থিতির সময় সকাল 8টা হতে 10 ঘটিকা। স্থান সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়। আমি আবার বলছি, সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, এলজি রোড, ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207। আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে। আমি আবার বলছি, সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড, ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207। আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে। শর্তাবলী: সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূল কপি দেখাতে হবে। মূল সনদপত্র জমা রাখা হয় না। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক পদে 80,000 টাকা, শাখা হিসাব রক্ষক এবং ক্রেডিট অফিসার পদে 20,000 টাকা, জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য জমা দিতে হবে। জামিনদারের MICR ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে। জামিনদারের MICR ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে। সকল পদের জন্য পরীক্ষার ফি 200 টাকা। সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সার্কুলারটা ভালো করে পড়ে অ্যাপ্লাই করবেন। ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই